নেতার পরিবর্তন হলো, কিন্তু নীতির কোনো পরিবর্তন হলো না। ওই পূর্বের সেই নীতি দিয়েই রাষ্ট্র চলছে। আমরা স্পষ্ট বলতে চাই, এরকম শত শত নেতারও যদি পরিবর্তন হয় আর গণতন্ত্র দিয়েই যদি রাষ্ট্র চলে, এই মানুষের মন গড়া সংবিধান দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠিত হবে না, বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠিত হবে না, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তাহলে সমাজ ও রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখনই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠিত হবে, বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠিত হবে। এখন সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে? আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে এরকম অনেক ইসলামী দলে তো আছে নাকি, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাহলে তাদের চাওয়াটা ভালো, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারাও গণতন্ত্রের অধীনেই আছে, তারা কুফরি সংবিধানের অধীনেই আছে। এখন আমার প্রশ্ন সেই ইসলামী দলের নেতা কর্মীদের প্রতি, যে আপনারা যদি সত্যিকার অর্থেই ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে গণতন্ত্র মানার কোনো সুযোগ নাই। ইসলাম আর গণতন্ত্র পরস্পর বিপরীত ও বিরোধী ব্যবস্থা। ইসলাম বলে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে আইন বিধান একমাত্র আল্লাহর, গণতন্ত্রে বলে আইন বিধান দিবে পার্লামেন্ট। ইসলাম বলে শাসন কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর, গণতন্ত্রে বলে শাসন কর্তৃত্ব হবে মন্ত্রী পরিষদের। ইসলাম বলে নারীদের কোনো নেতৃত্ব চলবে না। নারীরা মায়ের জাতি, তারা সম্মানিত, ঠিক আছে, নারীরা খুবই সম্মানিত, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, কিন্তু নারীদের নেতৃত্ব সমাজ এবং রাষ্ট্রে চলবে না। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একজন মহিলা যদি দাওরা হাদিস পাস হয়, হাফেজা হয়, আলেমা হয়, তার ইমামতিতে নামাজ পড়া যাবে? কেন যাবে না? নারীদের ইমামতিতে সালাত করার বিধান ইসলামে নাই। ইমাম অর্থ কি? নেতা। ইমাম অর্থ কি? তাহলে এক ওয়াক্ত সালাতের ইমামতি যদি কোনো নারীরা করতে না পারে, তাহলে রাষ্ট্রের নেতৃত্ব নারীরা দিবে, এটা কি হয়? হয় না। এর মানে ইসলাম এই কথা বলে না যে নারীরা শুধু ঘরের কোনায় বসে থাকবে, এটা বলে না। নারীরা তাদের স্ব কর্মস্থল, যে যেই সেক্টরে তারা দায়িত্ব পালন করবে, তাদের পর্দার সাথে, শুধু ঘরেই বসে থাকবে নারীরা তা নয়। কিন্তু ইসলাম বলে নারীরা নেতৃত্বে আসতে পারবে না, নারীদের কোনো সেক্টরে নেতৃত্ব দিবে না। কিন্তু গণতন্ত্রে একটা ওয়ার্ড থেকে শুরু করে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত নেতৃত্ব কার? তাহলে ইসলাম আর গণতন্ত্র পরস্পর বিপরীত। গণতন্ত্রে অধিকাংশ লোকের রায়ে নেতা নির্বাচিত হয়, অধিকাংশ লোকের রায়। আর আল্লাহ বলেন ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমরা যদি অধিকাংশ লোকের পথ অনুসরণ করো, তাহলে আল্লাহর পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। তাহলে প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে ইসলাম আর গণতন্ত্র পরস্পর বিপরীত। আমরা যারা ইসলামের পক্ষে থাকবে, তারা কোনো তন্ত্র মন্ত্র মানা যাবে না। তাই আসুন আমরা সকল
তন্ত্র মন্ত্র পরিত্যাগ করে ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে নিজের জীবন গঠন করি, পরিচালনা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।